শিক্ষার্থীরা তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে এখন ফোর্থ সেমিস্টারের জন্য কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমরা কি জানো যে এবার তোমাদের কয়টা সাবজেক্ট পড়াশোনা করতে হবে? অর্থাৎ কি কোর্স তোমাদের ফোর্থ সেমিস্টারে থাকবে? তোমরা ইতিমধ্যে যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বিএ কিংবা বিএসসি কিংবা বিকম থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমাদের ফোর্থ সেমিস্টারে অলরেডি অ্যাডমিশন কলেজে শুরু হয়ে গেছে বা অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে। এখন প্রস্তুতির সময়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফোর্থ সেমিস্টারের জন্য তোমরা খুব বেশি একটা সময় পাবে না। কারণ জুন, জুলাই মাসেই তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে। তো হাতে গোনা কয়েকটা মাস, ফেব্রুয়ারি মাস তো প্রায় চলেই গেছে। মার্চ, এপ্রিল, মে, জুন অর্থাৎ ৩ থেকে ৪ মাস সময় তোমাদের হাতে রয়েছে ফোর্থ সেমিস্টারের প্রিপারেশনের জন্য। আর এই ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের যে সাবজেক্ট বা যে কোর্সগুলো পড়তে হবে, প্রথমত তোমাদের যে মেজরে তোমরা আগে যে পেপারগুলো পড়েছো, যেমন ফার্স্ট সেমিস্টারে তোমরা পেপার 1, পেপার 2 পড়েছো। সেকেন্ড সেমিস্টারে পেপার 3 অ্যান্ড 4, থার্ড সেমিস্টারে পড়েছো 5 অ্যান্ড 6। এখন তোমাদের ফোর্থ সেমিস্টারে পড়তে হবে পেপার 7 এবং পেপার 8। অর্থাৎ এই ২ টা পেপার তোমাদের মেজরের জন্য পড়তে হবে। আর মাইনরের জন্য তোমাদের স্বাভাবিকভাবে প্রত্যেকটা সেমিস্টারে একটা করে পেপার থাকে। ফার্স্ট সেমিস্টারে পেপার 1, সেকেন্ড সেমিস্টারে পেপার 2। তো সেইভাবে তোমাদের এবার ফোর্থ সেমিস্টারে তোমাদের পেপার 4 যেটা সেটাই পড়তে হবে। অর্থাৎ একটাই পেপার তোমাদের পড়তে হবে। এবার তোমরা অনেকে কনফিউশনে রয়েছো, ফোর্থ সেমিস্টারে তোমাদের কি এএসসি সাবজেক্ট থাকবে নাকি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট থাকবে? ফোর্থ সেমিস্টারে তোমাদেরকে আইডি সাবজেক্টও পড়তে হবে এবং এআইএসসি সাবজেক্টও পড়তে হবে। তবে তোমাদের আইডি সাবজেক্ট, ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল, সেটাই কিন্তু তোমরা থার্ড সেমিস্টারে পড়েছো। আর সেম সাবজেক্টটাই তোমরা এবার ফোর্থ সেমিস্টারেও পড়বে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যাদের ইন্টারডিসিপ্লিনারি হিস্ট্রি ছিল, সেকেন্ড সেমিস্টারে ছিল এইসি, কোনো ইন্টারডিসিপ্লিনারি পড়তে হয়নি। থার্ড সেমিস্টারে আবার তোমাদের সেই হিস্ট্রি সাবজেক্টটাই ছিল। সুতরাং ফোর্থ সেমিস্টারে ইন্টারডিসিপ্লিনারি তোমাদের সেই হিস্ট্রি সাবজেক্টেই থাকবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের যেই সাবজেক্টটা ইন্টারডিসিপ্লিনারি ছিল, ওই সাবজেক্টেই তোমরা আইডি অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টে তোমরা পড়বে। আর এইসি সাবজেক্টে তোমাদের একটু চেঞ্জ করে পড়তে হবে। কিরকম চেঞ্জ? চেঞ্জটা হবে তোমরা সেকেন্ড সেমিস্টারে যারা এইসি ইভিএস পড়েছো, এবার ফোর্থ সেমিস্টারে ইভিএসটাকে বাদ দিয়ে অন্য একটা সাবজেক্ট পড়তে হবে। যেমন এখানে কোন সাবজেক্টগুলো সাধারণত এইসির মধ্যে তোমাদের জন্য অফার করা হয়েছে? এইসির জন্য তোমাদের অফার করা হয়েছে ইংলিশ, তোমাদের বেঙ্গলি এবং ইভিএস। যারা সেকেন্ড সেমিস্টারে ইভিএস পড়েছো, এখন ফোর্থ সেমিস্টারে হয়তো বেঙ্গলি নয়তো ইংলিশ, দুটো থেকে একটা তোমাকে চুজ করতে হবে। যারা সেকেন্ড সেমিস্টারে ইংলিশ পড়েছো, এবার ফোর্থ সেমিস্টারে তোমাদের হয়তো বেঙ্গলি নয়তো ইভিএস, এই দুটো থেকে একটা চুজ করতে হবে। সেইভাবে তোমাদের ইভিএসটাকে চুজ করতে হবে। এবার আসছি তোমাদের যে এক্সট্রা সাবজেক্ট, অর্থাৎ তোমাদের যে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবং তোমাদের যে ভ্যালুয়েটেড কোর্স, এই ২ টা যে এক্সট্রা সাবজেক্ট তোমাদের থাকতো প্রত্যেকটা সেমিস্টারে, এইবার ফোর্থ সেমিস্টারে এসে তোমাদের সেক্স সাবজেক্টটা থাকবে না। অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট যে কোর্সটা, এটা তোমাদের ফোর্থ সেমিস্টারে পড়তে হবে না। শুধুমাত্র ভ্যালুয়েটেড কোর্স, অর্থাৎ যেটা ভ্যাক, এটাই তোমাদের থাকবে ফোর্থ সেমিস্টারে। আর এই ভ্যাক বা ভ্যালুয়েটেড কোর্সের মধ্যে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন এনএসএস রয়েছে, তারপর তোমাদের রয়েছে এনসিসি, তারপরে রয়েছে তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম, অর্থাৎ যেটাকে আমরা আইকিএস বলে থাকি। তারপর তোমাদের রয়েছে ইয়োগা, তোমাদের রয়েছে ফিজিক্যাল এডুকেশন। অর্থাৎ এই ৫টা সাবজেক্ট তোমাদের ভ্যাকের মধ্যে রয়েছে। এই ৫টা সাবজেক্টের মধ্য থেকে তোমাদের একটা সাবজেক্ট থাকবে এবং সেটা নির্ভর করবে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোনটা ছিল, সেকেন্ড সেমিস্টারে কোনটা ছিল। তোমরা জানো প্রত্যেক সেমিস্টারে এগুলো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ চেঞ্জ হয়ে ফোর্থ সেমিস্টারে যে সাবজেক্টগুলো বাকি রয়েছে ওইগুলোর মধ্যে তোমাদের একটা থাকবে। তাহলে একটা বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু একটা অতিরিক্ত সাবজেক্ট পড়তে হবে। অর্থাৎ মেজরে ২ টা পেপার, মাইনরে একটা, ইন্টারডিসিপ্লিনারি একটা, আবার এইসি পড়তে হবে এবং এখানে ২ টা এক্সট্রা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। এবার আসছি যে কোর্স ফি কি বেশি নেওয়া হবে নাকি আগের মতোই নেওয়া হবে? যেহেতু তোমাদের এখানে সাবজেক্ট বেড়ে গেছে, স্বাভাবিকভাবে কোর্স ফি বাড়ার কথা, কিন্তু না, আমি তোমাদের কোর্স ফি বাড়াবো না। তোমাদের যেরকম কোর্স ফি ছিল থার্ড সেমিস্টারে, সেম কোর্স ফি নিয়েই তোমাদের ফোর্থ সেমিস্টারে পড়াবো। অর্থাৎ যারা সবগুলো সাবজেক্ট আমাদের এখানে পড়বে,
তোমাদের মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি শুধুমাত্র আমি কোর্স ফি রাখবো। আর সাথে যে এইসি থাকবে তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। আর এক্সট্রা সাবজেক্টের জন্য তো আমি কোনো সময় পেমেন্ট নেই না। এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে আমরা শুরু করব? তোমাদের কোর্সটা আমি শুরু করব মার্চের ১ তারিখ থেকে। আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি মোস্ট ইম্পোর্টেন্ট ৪ টা করে বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য রেডি করে রেখেছি। যাতে শুরুতেই তোমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে ৪ টা মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন পেয়ে যাও। এবং ধরে নিতে পারো এই ৪ টা ইম্পোর্টেন্ট প্রশ্ন থেকেই পরীক্ষাতে ৪ টা প্রশ্ন কমন পড়বে। কারণ আমরা যখন কোয়েশ্চেনগুলো সাজেশন করি, কমন পড়বে এরকম একটা সম্ভাবনা নিয়ে কিন্তু সাজেশন করি। তো আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রথমত ওই ৪ টা কোয়েশ্চেন করেই বাছাই করেছি, যেগুলো আমি মনে করি যে ৪ টা কোয়েশ্চেনই পরীক্ষাতে কমন পড়বে। তাহলে জাস্ট ইমাজিন সেমিস্টারের শুরুতেই তুমি যদি তোমার প্রত্যেকটা সাবজেক্টে ৪ টা কোয়েশ্চেন পরীক্ষা আনসার করতে হয়, আর সেই ৪ টা মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যদি হাতে পেয়ে যাও, তাহলে তোমরা কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে তোমরা তোমাদের সেমিস্টারের পড়াটা শুরু করতে পারবে। তোমাদের আমি রিকোয়েস্ট করব যারা ইতিমধ্যে আগের সেমিস্টারগুলো আমার কাছে পড়াশোনা করেছো, তোমরা 4th সেমিস্টারটা ১ম থেকেই পড়া শুরু করে দিও। কারণ তোমরা তো জানো যে পরীক্ষার আগে অনেক বেশি পড়ার চাপ হয়ে যায় যারা আগে থেকে না পড়ে। তাই তোমাদের আগের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তোমরা সেমিস্টারের শুরু থেকেই পড়াটা শুরু করে দেবে। আমি তোমাদের মার্চের ১ তারিখেই প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পোর্টেন্ট ৪ টা কোয়েশ্চেন এবং শর্ট কোয়েশ্চেন কমপ্লিট দিয়ে দেব। তারপর ধাপে, ধাপে আমরা ২০-২৫ দিন পরে আরও ৪ টা কোয়েশ্চেন, তারপরে ১০-১২ দিন বা ১ মাস পরে আরও ৪ টা কোয়েশ্চেন। এভাবে আমরা ৩ মাসের মধ্যে পুরো সিলেবাসটা কমপ্লিট করে নেব। আর সাথে তোমাদের ইন্টারনাল পরীক্ষার জন্য যে প্রশ্নপত্র দেওয়া হবে, সেগুলোর সলিউশন তো আমিই করে দিই এবং এবারও করে দেব। এবং পাশাপাশি তোমাদের কলেজ থেকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উত্তর তো আমি রেডি করে দিই। প্রত্যেকটা সেমিস্টারে তোমরা দেখে আসছো, এবারও করে দেব। অর্থাৎ যেভাবে তোমাদের চলে আসছিল এভাবেই চলবে এবং চেষ্টা করব আগামী সেমিস্টারটা যাতে তোমাদের আরও বেশি, বেশি কমন পড়ে এবং পরীক্ষা ভালো হয়, সেইভাবে তোমাদের জন্য সাজেশন তৈরি করে দেওয়া। তো আগামী ১ তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। যারা ইতিমধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা তো নোটস পেয়ে যাবে। আর যারা অ্যাডমিশন নাওনি তোমরা ১ তারিখের আগেই অ্যাডমিশন নিয়ে নেবে এবং ১ তারিখ থেকে পড়াটা শুরু করবে। আর যারা আমাদের স্কুল অফ মেরিট সম্পর্কে জানো না, তোমাদের উদ্দেশ্যে বলছি, Google Play Store এ স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। এখান থেকে তুমি মোবাইল অ্যাপ ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে নিয়মিত ক্লাস করতে পারো। এখানে তোমার আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন, পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর, তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান, তোমার অ্যাসাইনমেন্টের সলিউশন সবগুলো পেয়ে যাবে ন্যূনতম স্বল্প টিউশন ফিতে। তো বিস্তারিত জানতে তোমরা কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।